নির্বাচনটা ঠিক কবে হবে, যেটি নাহিদ ইসলাম বলছেন প্রাথমিকভাবে একমত, কিন্তু তার আগে আবার অনেকগুলো শর্ত কিন্তু জুড়ে দিচ্ছেন। আম, নির্বাচনের আগে বিচার সংস্কার সহ নানা, আপনি শুনেছেন নিশ্চয়ই, অনেকগুলো বিষয় জুড়ে দিচ্ছেন এবং গ্রহণযোগ্য হবে না এই প্রশাসনের অধীনে নির্বাচন হলে সেটিও তিনি বলছেন, এবং তাতে অংশগ্রহণ করবে কিনা সেটিও তারা বিবেচনা করবেন, এরকম একটা কথাও তারা বলছেন। এই যে একটা পরিস্থিতি, এবং যেটি জনাব শামসুজ্জামান দুদু বলছেন যে তার ওস্তাদ যখন আসলে ক্ষমতা এবং তার সহযোগীরা যখন বা সহকর্মীরা যখন আছেন এখনো সরকারে, তখন আসলে কি মনে হয় যে নির্বাচনটা কবে হবে? না, প্রথমত আপনি যে পরিবেশের কথা বললেন, ওই যে ছাত্রদের নতুন দল বলতে ইতিমধ্যে কিন্তু প্রায় 2 ডজন দল গঠিত হয়েছে। তার মধ্যে আলোচিত এবং পত্রিকার মিডিয়ার কারণে বেশি কভারেজ পাওয়া দল, এবং এদের তো অবশ্যই অনেকেই আন্দোলনের প্রধান সারির ছিল। আপনি হয়তো সেই দলটির কথা বলছেন। আমি তাদের এই আলোচনাটাকে স্বাভাবিক দেখি, অস্বাভাবিক না। প্রথমে সেটা কেন বলি, ধরেন নির্বাচন যখনের কথা বলবো, সেই নির্বাচনে অনেকে তো নিজের সুবিধা অনুযায়ী সেই নির্বাচনে অংশগ্রহণের কথাটা বিবেচনা করবে। এক এক দলের বিবেচনা এক এক রকম। এবং নতুন দলটি সম্পর্কে এখন আমি খুব একটা বলতে চাই না, এই জন্য কারণ ওই দলের ঘোষণাপত্র গঠনতন্ত্র আমরা দেখতে পারিনি। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা জানি না। এটা একটা গেল। দ্বিতীয়ত, হ্যাঁ, তারা তাদের দাবি করতেই পারে, কিন্তু তারা যে সংস্কার, মৌলিক সংস্কারের কথা বলে, এই মৌলিক সংস্কার অধিকার কার? মৌলিক সংস্কার করতে পারে একটা নির্বাচিত পার্লামেন্ট। এবং এই সরকারকে মনে রাখতে হবে, এই সংবিধান মেনেই কিন্তু ওত নিয়ে তারা দায়িত্ব পালন করছে। তার আগে ঐক্যমতের ভিত্তিতে যতটুকু প্রয়োজন সেটা করব। উদাহরণ দিয়ে বলি, আমি আগে আপনি জিজ্ঞেস করেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। নির্বাচনে যে সংস্কারগুলো করার কথা আমি বলেছি, অনেকগুলো কিন্তু এইটা আমাদের নির্বাচন কমিশন এবং এই সরকারই করতে পারে। এক, সংবিধানে যদি আমরা মনে করি যে একটা দল নিরপেক্ষ বা অন্তর্বর্তীকালীন, ওই বিধানটা আমরা যুক্ত করে ইতিমধ্যে কোর্ট টোর্ট মিলে এটা করা খুবই সম্ভব। যেটা করা দরকার, ধরেন আমাদের জনপ্রশাসন, পুলিশ, বিচারের যতটুকু ওর জন্য করা দরকার, সেইটুকু আমি মনে করি এইটা দিল্লি দূরস্থ না। কিন্তু কেউ যদি মনে করেন এখন গণপরিষদের কথা, কেউ যদি মনে করেন সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লেখার কথা, কেউ যদি মনে করেন যে মুক্তিযুদ্ধকে 24-এর সাথে বিতর্কিত করে করবেন, আগে 47-এর পরে 24 আসবেন, মুক্তিযুদ্ধকে নাকচ করে বলবেন, কেউ যদি মনে করেন যে সংবিধানের 4 মূলনীতি বাদ দিয়েই মৌলিক সংস্কার করতে হবে, কেউ যদি মনে করেন বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, তাহলে সেই আলোচনা করতেই পারেন, কিন্তু এটা গ্রহণযোগ্য না। আমরা পরিষ্কার বলেছি, যদি এরকম কেউ বলতে চান, আপনারা নির্বাচনে অংশ নেওয়ারও তো এখনো আমাদের একটা, কি বলবো, নির্বাচন কমিশন আইন আছে, নিবন্ধনের বিষয় আছে। যদিও আমাদের দলের ভিন্ন মত, সংবিধান অনুযায়ী নিবন্ধনের যুক্তি থাকার কথা না, তবে এই নিয়ম থাকতে হবে, একটা দল তার অর্থের উৎস কোথায় হলো, তার নীতিমালা কি, এগুলো খুব সচেতন ভাবে দেখতে হবে। ধরুন আমাদের দল এখন নিবন্ধিত হিসাবে বিএনপি, আমাদের কিন্তু প্রতি বছরের খরচের হিসাব দিতে হয়। আমরা তো এখন দাবি করতে চাই যে নতুন দল যখন নিবন্ধন আবেদন করবে, যদি এই সিস্টেম থাকে, তাহলে তার বিগত দিনের খরচ, এই টাকা কোথায় পেল, এইগুলো দিয়েই আবেদন করা উচিত। তার মানে কেন আমি বলছি নিশ্চয়ই বুঝছেন, সবার জন্যই বলছে, সমান কথা। সেইটা করেই তারা তাদের কথা বলতে পারে, সেটাকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, এটা জনগণ যাচাই করবে। হুম। কিন্তু আমি বলতে চাই, সরকার যত কথাই বলুক না কেন, নির্বাচন যদি, যে গণতন্ত্রের ধারা, আমরা 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের পরপরই বলেছিলাম, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তার একটা পার্ট হচ্ছে নির্বাচন। নির্বাচন হলেই সবকিছু কাল পরশু একেবারে দুধের ধোয়ার মতো সবকিছু ভালো হয়ে যাবে, সেটা আশা করার ব্যাপার নেই। কিন্তু আপনি কিন্তু একটা জবাবদিহিতা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ যতটুকু নিশ্চিত পারেন, হুম। নির্বাচিত সরকার যদি দায়িত্ব পালন না করে জনগণের ডিসিশন নেবে, ওই কাজ করতে পারবেন। আমি তো ব্যক্তিগতভাবে বা আমাদের দল মনে করি, অবশ্যই দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা করতে হবে। যদি এইটা কাজ না করে, আসলে তো আমাদের বক্তব্য বলা, নানা ধরনের সেই মাঠে সহ আমরা গণতান্ত্রিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা বাম জোটে কথা বলেছি, অন্যদের সাথে কথা বলবো, আমি গণতান্ত্রিক আন্দোলনকারী দলগুলোর কথা বলছি, আমরা সেই জায়গায় যাব। আমি মনে করি সরকার এই সময় নির্বাচন দিতে বাধ্য, মানে যদি তারা, আমি বাধ্য শব্দটা বলতে চাচ্ছিলাম, আমি মনে করি বাধ্য হবে। আর যদি না হয়, তাহলে মনে রাখতে হবে ভিন্ন, শুধু এদের না, হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। প্রসঙ্গক্রমে বলি, আলোচনার হয়তো সময় সুযোগটা বা সময়টা কম, মনে রাখতে হবে আমরা কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশটা নানা ধরনের, এক ধরনের সংকট এই অর্থে, কারণ আপনি দেখবেন আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু নানা প্রভাব বিস্তার করতে চায়। এবং এদের প্রভাব বিস্তারের সুবিধা কোনটা হয় জানেন? যদি অনির্বাচিত সরকার থাকে, তাহলে কিন্তু দুর্বল হুম। সরকার। যদি ধরুন এই সরকার, সে কিন্তু অনেক সিদ্ধান্ত নিচ্ছে, যে কথাগুলো আমরা এখন
এখন কি আমরা বলা, অলরেডি আমাদেরকে বলতে হচ্ছে অনেক কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, যেটা আমি তো মনে করি যে এই সরকারের এটা নেওয়া উচিত না। অন্তত পক্ষে জরুরি কিছু নেওয়া মনে করলেও হুম। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে নেওয়া উচিত।